দুদিকে দু সাইডে টাকা মেরে খুব সহজেই তৈরি করে ফেলবো এই ব্লাউজটি। ব্লাউজের আগের পার্টটা আমি তৈরি করে নিয়েছি, এক সাইডের পার্ট তোমাদের রেডি করা দেখাচ্ছি। তো প্রথমে এরকম টাকা মেরে মাঝখান দিয়ে সেলাই করে নেব। এরপর ব্লাউজের আরও পার্টগুলো দু সাইডে ওরকম টাকা মেরে পুরোটা সেলাই করে নেব। এরপরে যখন বেল্ট লাগানোর পালা আসবে তার আগে ভালো করে চেক করে নেব, কিন্তু তার আগে মাঝখানে টেকিন দিতে তোমরা কেউ ভুলো না। কিন্তু আমি এটা মার্ক করে নিয়েছিলাম, অস্ত্রের ওপরে ব্লাউজটা হচ্ছিল, তাই একটু ছোট বড় হয়তো তোমরা দেখতে পাবে। কিন্তু যখন আমি টেকিন দিলাম তার সাথে বেল্ট মেলানোটাই আসল কাজ। বেল্টটাও পুরো প্রপার মিলে গেছে, তাই আমি জিনিসটাকে আবারও সেলাই করে নিলাম। সেলাই করার পর ফেলে চেক করব জিনিসটা ঠিক আছে কিনা। ছোট বড় হলে একটুখানি কেটে তোমরা সেভ করে নিতে পারো, কিন্তু সেটা একটুখানি, তা বলে অনেকটা নয়, তাহলে ব্লাউজের কাপড় অনেকই কম পড়ে যাবে। দেখো কি সুন্দরভাবে মিলে গেছে। তো আগের পার্টটার সাথে সেকেন্ড পার্টটা আমি মিলিয়ে দেখছি প্রপার একদম লেন্থ বাই লেন্থ মিলে গেছে। দুদিকে দু সাইডে টাকা মেরে খুব সহজেই তৈরি করে ফেলবো এই ব্লাউজটি। ব্লাউজের আগের পার্টটা আমি তৈরি করে নিয়েছি, এক সাইডের পার্ট তোমাদের রেডি করা দেখাচ্ছি। তো প্রথমে এরকম টাকা মেরে মাঝখান দিয়ে সেলাই করে নেব। এরপর ব্লাউজের আরও পার্টগুলো দু সাইডে ওরকম টাকা মেরে পুরোটা সেলাই করে নেব। এরপরে যখন বেল্ট লাগানোর পালা আসবে তার আগে ভালো করে চেক করে নেব, কিন্তু তার আগে মাঝখানে টেকিন দিতে তোমরা কেউ ভুলো না। কিন্তু আমি এটা মার্ক করে নিয়েছিলাম, অস্ত্রের ওপরে ব্লাউজটা হচ্ছিল, তাই একটু ছোট বড় হয়তো তোমরা দেখতে পাবে। কিন্তু যখন আমি টেকিন দিলাম তার সাথে বেল্ট মেলানোটাই আসল কাজ। বেল্টটাও পুরো প্রপার মিলে গেছে, তাই আমি জিনিসটাকে আবারও সেলাই করে নিলাম। সেলাই করার পর ফেলে চেক করব জিনিসটা ঠিক আছে কিনা। ছোট বড় হলে একটুখানি কেটে তোমরা সেভ করে নিতে পারো, কিন্তু সেটা একটুখানি, তা বলে অনেকটা নয়, তাহলে ব্লাউজের কাপড় অনেকই কম পড়ে যাবে। দেখো কি সুন্দরভাবে মিলে গেছে। তো আগের পার্টটার সাথে সেকেন্ড পার্টটা আমি মিলিয়ে দেখছি প্রপার একদম লেন্থ বাই লেন্থ মিলে গেছে।